নমস্কার, আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে যে জাতকের হাতটা নিয়ে এসেছি, ওনার জন্ম 1947 সালে, ওনার বয়স আনুমানিক 77। ওনার কিছু প্রশ্ন আছে, ওনার যে এই বয়সে যে প্রশ্ন থাকার কথা সেগুলোই প্রশ্ন, আমরা সেই প্রশ্নের উত্তর দেব। আর যারা ইয়াং, যারা অল্প বয়সী, তারাও আমাকে হাতে চিপ পাঠাতে পারেন। এই যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনার হাতে চিপ পাঠাবেন। যদি সত্যি গরিব মানুষ হয়ে থাকেন তাহলে সকাল 7টা থেকে 6টা থেকে 7টার মধ্যে ফোন করবেন, সেটা 8টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সেখানে আপনারা কিছু প্রশ্নের ফ্রিতে উত্তর পাবেন। যারা বিএসএফ, সিআরপিএফ, আর্মি বা দেশ রক্ষা করেন, সমাজসেবা করেন, তাদের জন্য আমার কোনো ফিজ স্ট্রাকচার নেই, মানে ফিজ আমাদের 4 ধরনের পরিষেবা। তাদের জন্য এই পরিষেবার জন্য তাদেরকে কোনো পেমেন্ট করতে হয় না, তারা ঘরে বসে নিঃশুল্কে ভিডিও নিতে পারেন। অনেকে দুঃখ পান যা না ফ্রিতে নেব না, বেশিরভাগ মানুষকে দেখি তারা বলেন যে না আমরা ফ্রিতে নেব না। সেই ক্ষেত্রে তাদের খুশি মনে যেটা খুশি হবে তারা ভিডিওর পরে দিতে পারেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। একটা হাত বিচার করার সময় আমি তো হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করে থাকি। তাছাড়া একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই, এটাই সব নয়। এই জাতক যেমন পেমেন্ট করেছেন 1001 টাকা, উনি পেমেন্ট করে হাতের উপরে ভিডিও নিচ্ছেন। আপনারাও যদি মনে করেন যে পেমেন্ট করে হাতের উপরে ভিডিও নেবেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনার জন্মকুষ্ঠি নিতে পারবেন, হাতের ভিডিও নিতে পারবেন, সব কিছু নিতে পারবেন। এছাড়া এই ভিডিও তো শুধুমাত্র বোঝানোর জন্য। ভিডিওর পরেও উনি পাবেন 7 দিন সময়, ওনার যা প্রবলেম আছে সেগুলো ডিসকাস করে ওনার সমাধান করার জন্য। অন্য জ্যোতিষীরা কোথাও কোনো দিনই 7 দিন সময় দেন না, সঙ্গে সঙ্গে প্রতিকার বলে দেন, দিয়ে ছেড়ে দেন, আপনারা কোথায় কী করবেন দেখে নেন গা। আমি সেখানে 7 দিন সময় দিই, যাতে আপনাদের যা ডাউট আছে সেগুলো ক্লিয়ার করার জন্য। আর সত্যি যদি কেউ আমাকে সকাল 6টা থেকে 7টার মধ্যে ফোন করে থাকেন, নিশ্চয়ই ফোন ধরি। কোনো সময় যদি ফোন না ধরতে পারি, অনেক সময় সেই সময়তে ভিডিও করি বা জরুরি অন্য ফোনে কথা বলছি। অনেকেই ভাবছেন যে ফোন ধরছি না। ভাবুন, আমাকে বাংলাদেশ থেকে কেউ ফোন করেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনারা নর্মাল কল করেছেন, আমি বুঝতে পারছি না। বা আমার আরেকটা নাম্বারে ফোন করেছে, যে দুটো নাম্বার দিতে পারছেন, তাহলে ওই ফোনে কথা বলছি, এটাতে কীভাবে কথা বলবো? তাই দুটো ফোন ধরতে পারি না, ঘুরিয়ে আমরা কল ব্যাক করি। সকালবেলায় কেউ ফোন করলে ঘুরিয়ে অবশ্যই কল ব্যাক করা হয়। তাই নির্দ্বিধায় আপনারা নির্দ্বিধায় ফোন করতে পারেন। এই মুহূর্তে যেটা আমরা বলবো, এটা হাত বিচার করার সময় যেটা আমরা হাতের গঠনটা দেখব। জাতকের হাতের যে গঠন, এই দিকে রেশিওটা খুব ভালো ছিল। জীবনে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে পরিশ্রম করে গেছেন এবং এখনও পর্যন্ত পরিশ্রম করছেন। অনেকেই মনে করেন যে হাতে আয়ুরেখা এখান থেকে দেখুন এই পর্যন্ত ভেঙে গেছে বা কম কাটা। অনেকেই ভাবে আয়ুরেখা ভেঙে যাওয়া শরীর স্বাস্থ্য বা আয়ুরেখা কমকে নির্দেশ করে। তবে এই জাতকের বয়স, সেই বয়স নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, অনেকে মনে করেন যে এই পর্যন্ত বয়স মানে এইখানে এসে অনেকের মৃত্যু হয়ে যাবে। তবে দেখুন, সাপোর্টিং রেখা, একটা খুঁটির মতো সাপোর্টিং আয়ুরেখা কিন্তু এখানে আছে। এরকম মানুষদের কিন্তু এরকম সাপোর্টিং আয়ুরেখা বলা হয়। এটা যদিও ভাগ্য রেখা, কিন্তু সাপোর্টিং আয়ুরেখা হিসাবে এটা কিন্তু কাজ করে। এরকম মানুষরা কিন্তু, আজকে ওনার বয়স 77 বছর বয়স, তাহলে এই অনুযায়ী ওনার বয়স কম হওয়া উচিত, তবে 77 পেলে কী করে? কিন্তু বাদবাকি যে বয়সটা, এখান থেকে কোনো খুঁটির মতো কোনো রেখা নেই, এখান থেকেই যত সমস্যা সম্ভাবনা। তাই জাতকের এই মুহূর্তে একটু বিপদের আশঙ্কা। অনেকেই জানেন যে আয়ুরেখা জীবন শক্তিকে, জীবন রেখাকে নির্দেশ করে। এখান থেকে আয়ুরেখা দেখুন এই পর্যন্ত এসে এখানে থেমে গেছে। অনেকে ভাবতে পারে এই পর্যন্ত তার আয়ু, তাহলে বা আয়ুরেখা দুর্বল। এবার আয়ুরেখা এই খুঁটিতে থেকে এই পর্যন্ত, আয়ুরেখার ভিতর দিয়ে এই পর্যন্ত এসেছে, কিন্তু এখান থেকে যেহেতু আয়ুরেখা নেই এবং এখানেও দুর্বল আয়ুরেখা, তাই একটু স্বাস্থ্য বা শরীর বা আচমকা হঠাৎ এই ধরনের মানুষরা কিন্তু কাউকে কষ্ট দেয় না, আচমকা চলে যাওয়ার একটা ভয় থাকে। তাই এরকম মানুষের যদি আয়ুরেখা বাড়াতে হয়, তার জন্য আলাদা পদ্ধতি আছে। আপনাকে শরীরচর্চা, এক্সারসাইজ, ব্যায়াম এগুলো করতে হতে পারে কিছু প্রতিকার হিসাবে। সেটা আপনি ফোন করবেন, আপনাকে বলে দেওয়া হবে। কারণ অনেকেই অনেক রকমভাবে বিশ্বাস করেন। কেউ পাথর বিশ্বাস করেন, কেউ কবচ বিশ্বাস করেন, কেউ শিকড় বিশ্বাস করেন, কেউ মূল বিশ্বাস করেন, বিভিন্ন রকম বিশ্বাস থাকে। তাই সেই বিশ্বাসকে আমরা সামনে রেখে তার যেটা বিলিভ সেটাতে আমরা বলে দিই, আপনি সেটা নিতে পারেন। আপনারা যদি এই ধরনের প্রতিকার নিয়ে কোনো সংক্রান্ত বিষয় থাকে, যদি মনে করেন বিনামূল্যে আমরা কথা বলবো, সকাল 6টা থেকে 7টার মধ্যে ফোন করুন না। এই সময় তো গরিব মানুষ, বড় লোক, কোনো অসুবিধা নেই। এই সময় যদি প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন, আমি সেই সময় আপনাদেরকে ফ্রি কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকি। চলুন, এই যে বৃহস্পতির এখানে দেখতে পাচ্ছি জাতিকার মানে জাতকের হাতের, এগুলো কিন্তু ধন, সম্পদ, অর্থ, বাড়ি, প্রাচুর্য, সম্পত্তিকে নির্দেশ করে। মস্তিষ্ক রেখা যথেষ্ট সুন্দর এবং খুব ভদ্র। তাই এই মস্তিষ্ক রেখা থেকে বলা যায় জাতক কিন্তু বেশ ইন্টেলিজেন্ট এবং শিক্ষিত, এবং জীবনে ওনার যে জ্ঞান, সেই জ্ঞানটাকে অনেক এগিয়ে নিয়ে যাবেন। একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, সমাজসেবা করা, এরকম একটা জায়গায় থাকি। প্রচুর প্রচুর হেলথ, এই যে এখানে দেখতে পাচ্ছি, এটাও খুব ভালো সাইন। মানে একটা রেয়ার সাইন, যদিও এটা রেয়ার সাইন। এখানে ক্রস সাইন করছে একটা, এখানে ক্রস,
এখানে মিস্টিরিয়াস ক্রস বলা হয়। এই ক্রস কিন্তু একান্তই খুব রেয়ার সাইন। এগুলো রাজযোগ বলা হয়। জীবনে রাজাতুল্য সম্মান স্বীকৃতি পাবে। কর্মযোগ চাকরি জীবনে বেশ ভালো বা ভালো ফল পাওয়া যায় বা কর্মজীবনে বেশ ভালো হয়। জীবনে আমরা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন রেখাটা, তাই এখানে কিছু বলতে পারলাম না, আপনি হাতে চেয়ে পাঠিয়েছেন। চন্দ্র ভালো, বেশ ভাবুক কাল্পনিক একটা মানুষ। জীবনে কোনো কোনো অর্থ ব্যয় বা হয় না মানে ভুল পথে ব্যয়, নেশা আদি এরকম কোনো কিছু দেখছি না। হাতটা যথেষ্ট ভালো। এখানেও কিন্তু সুন্দর একটা দাম্পত্য জীবন, সেটা নিয়েও খুব কথা বলা ঠিক হবে না। এই মুহূর্তে যদি আমরা অন্যান্য বিষয় দেখি, জাতকের হাতের ডেট অফ বার্থটা আমরা যেটা পেয়েছে সেখান থেকে দেখি, তাহলে দ্বিতীয় স্থানে অগ্নিযোগ এবং রবি মঙ্গল, মানে স্পষ্ট বক্তা। উনি সারা জীবনই স্পষ্ট কথা বলে গেছেন, রুষ্টভাষী, সত্যি কথা বলে গেছেন। এবং একটুতেই রেগে যাওয়া, উত্তেজিত হয়ে পড়া, সেটা ছিল, এখন ওটা আর নেই, কারণ বয়সের সাথে সাথে কমে যায়। শুক্র লগ্ন আছে, শুভ পন্থার মানুষ, শুভ কাজ করার ইচ্ছা থাকে। সপ্তমে শনি থাকবে, সপ্তমে একটু প্রবলেম, শনিকে সপ্তম ঘরটা এফেক্টেড। আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 একাদশে গুপ্ত শত্রু যোগ। আপনার জীবনে গুপ্ত শত্রু কিন্তু ভীষণ 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 খারাপ ছিল, এখনও পর্যন্ত আছে এবং আহারা জীবন থাকবে। তাই গুপ্ত শত্রু থাকবে, নিজেকে সব কথা শেয়ার করবেন না। এই মুহূর্তে যদি দেখা যায় শুক্রের দশা চলছে, আমরা দশা জন্মকুষ্ঠী যারা বিচার করা শিখছেন তারা জানবেন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা দশা মানুষ পেয়ে থাকে। 6টা দশা যদি পায়, তাহলে একটা কর্মজীবনে 6টা দশা পায়, তাহলে এইটা হচ্ছে 9/3/2043 পর্যন্ত ওনার আয়ু নির্দেশ করছে শুক্রের দশা। এই মুহূর্তে ওনার শুক্র করছে। এরপরও আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে এরকম একটা আয়ু কিন্তু পাওয়া যেতে পারে, বুঝতে পেরেছেন? মানে 8টা দশা পর্যন্ত মানুষ পায়, 8টা দশাতেও মানুষের জীবন গায়। তবে 6টা দশা তো ন্যাচারালি যে কেউ পায়, সবাই পেতে পারে। তাই 6টা যদি বিংশতি দশা 6টা আমরা যদি দেখতে পাই, সেহেতু সেটা আমরা আলোচনা পরে করব। এই মুহূর্তে যদি দেখি আমরা, এই মুহূর্তে শুক্রের সঙ্গে এই যে ঢুকেছে, শুক্র একটু থাকবে, তবে আপনি একটু খাওয়া দাওয়া একটু ঠিক করুন, একটু প্রোটিন পদার্থ খাওয়া দাওয়ার মধ্যে বাড়ান। এতে কী হবে, মাসল ঢিল হয়ে যাচ্ছে বা এই বয়সে যেটা হওয়ার কথা, মেমোরি লস হয়ে যাচ্ছে, একটু সেগুলোকে ঠিক হয়ে যাবে। তাছাড়াও আপনার হাত কিন্তু যথেষ্ট ভালো দেখলাম। এই মুহূর্তে নবাংশ কুণ্ডলী, এটা জীবনসাথী কুণ্ডলী, এটাও কিন্তু ঠিকই ছিল, খুব বেশি কিছু বলার কিছু নেই। তাছাড়া আপনাদের এই বয়সে আমরা অনেক কিছু বলতে চাই না, কারণ অনেক কথা বললে আপনারা মানসিকভাবে ভেঙে পড়েন। তাই ইউটিউব ভিডিও করছি মানে অনেক সেন্সিটিভ টপিক হয়তো আলোচনা করতে খারাপ লাগে। তবে আপনি মেনলি যেটা আপনার প্রবলেম আমি দেখেছি, সেটা হচ্ছে আপনার এই মুহূর্তে স্বাস্থ্য একটু ডিস্টার্ব করবে। হাতে রাজযোগের মতো যোগ, এখানে চতুর্ভুজ আছে, সম্পত্তি একটু সংরক্ষণ করার একটা ব্যাপার থাকবে। সন্তান ভাগ্য আপনার যথেষ্ট ভালো হবে। হাতে এখান থেকে কিছু রেখা কেটে এই দিকে চলে যাচ্ছে, যদিও এটা রহস্য মিস্টিরিয়াস ক্রস থেকে রেখাটা এসেছে। আপনার জীবনে বৃহস্পতিতে একটা চতুর্ভুজ এসেছে, এরকম মানুষদেরকে অগ্নি পরীক্ষা দিতে হয়। আপনার জীবনে প্রচুর খারাপ সময় আসে, কিন্তু সেই পরিস্থিতিকে আপনি জয়ী হতে পারবেন এবং জয়ী হয়ে আপনি সফল মানুষে কনভার্ট হবেন। এইটা রাজযোগ, খুব ভালো যোগ। হাতে একের অধিক ভালো যোগ আছে। শুধুমাত্র আপনার যদি একটা এখন কথা বলা হয়, আপনার আয়ুরেখাটা যেহেতু এই পর্যন্ত এসে থেমে গেছে, তাই এরকম আয়ুরেখা 77-80 বা এরকম 75-80 বছর বা আয়ু দেখায়। তো এই আয়ুরেখাটাকে বৃদ্ধি করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, এক্সারসাইজ জয়েন করতে পারেন, শরীরচর্চা করতে পারেন। এগুলো আপনার শরীর স্বাস্থ্যকে অবশ্যই, তবে আয়ুরেখাকে প্রতিকারও করা যায়, সেটা প্রতিকার করলেই আমার মনে হয় ভালো হয়। এর জন্য রক্তপ্রবাল পড়া যায়, অন্যান্য অনেক উপায় আছে, সেগুলো করে ঠিক করা যেতে পারে। যাই হোক, সেই উপায় নিয়ে আমরা পরে আলোচনা করব। আপনি ফোন করবেন। আর আপনার হাতের রুবি কিন্তু খুব সুন্দর ছিল, এলাকায় নাম খ্যাতি সুনাম স্বীকৃতি সব থাকবে। এইটা হচ্ছে কোটিপতি হওয়ার যোগ, খুব রেয়ার হাতে দেখা যায়। মানে অর্থভাব ভালো হয়, তবে জীবনে আপনি অর্থের বেশি গুরুত্ব দেননি, নাম যশকে বেশি গুরুত্ব দিয়েছেন, নাম ফেমকে গুরুত্ব দিয়েছেন। তাই যেহেতু অর্থকে গুরুত্ব দেননি, তাই আপনার অর্থ হয়তো অত টাকা জমাতে পারেননি, তবে যোগ ছিল, এখনও আছে, চাইলে এখনও করতে পারবেন। সন্তান ভাগ্য, দুটো সন্তান আপনার, সেই সন্তান ভাগ্য আপনার ভালো হবে। এমনিতে ওভারঅল আপনার হাত ভালো। আমরা ইউটিউবের মাধ্যমে ভিডিও দিচ্ছি, এটা আমার সেকেন্ড চ্যানেল। আমার আরও চ্যানেল আছে, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, শ্রীরূপন অ্যাস্ট্রো 2 এবং SR অ্যাস্ট্রোলজি, চ্যানেলগুলো দেখুন আপনারা। এইটা আমার একটা চ্যানেল, দেখুন SR অ্যাস্ট্রোলজি। এটা আমরা দুজনে একসাথে ভিডিও করি, আমি এবং আমার ওয়াইফ দুজনে, আমার ওয়াইফও অ্যাস্ট্রোলজার, ও একসাথে আমরা ভিডিও করি, এটা একটা চ্যানেল। আর একটা চ্যানেল দেখেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, এটাও একটা চ্যানেল আমার। আপনার এটাও একটা চ্যানেল আমার, দেখতে পাচ্ছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার 2 বলে চ্যানেলটা আছে, এটাও আমার চ্যানেল। এই চ্যানেলেও আমি ভিডিও আপলোড করি। আপনার এই চ্যানেলে ভিডিওটা আপলোড করব বলেই ভাবছি আমি, কারণ আপনার খাঁটি কথা বা সত্যি কথার যেহেতু ভিডিও আমার প্রত্যেকটা চ্যানেলে আমি ভিডিও আপলোড করি, এই চ্যানেলে আপনার আপলোড হবে।
আপনার সব প্রশ্নের উত্তর দিতে চেয়েছি, দিয়েছিও, কিন্তু আপনাদের বয়স যেহেতু অনেক হয়েছে, অনেক কিছু প্রশ্ন হয়তো সেইভাবে বলা অসুবিধা বা বলা ঠিক হবে না, সেন্সিটিভ বিষয়গুলো। তাই আপনি সেন্সিটিভ টপিকগুলো আমাকে ফোন করে জেনে নেবেন। আর এমনিতে হাত খুব ভালো, খারাপ হাত নয়, যথেষ্ট ভালো হাত। হাতের কালার খুব সুন্দর, হাতের কালার ভালো, এগুলো ভালো। হাতে কত ফুটো ফাঁক নেই, আঙুলের রেশিও খুব ভালো ছিল। জীবনে উন্নতি বা সফলতা বা সাকসেস রেশিও যথেষ্ট হাই। জীবনে এরকম মানুষরা প্রচুর প্রচুর নাম কামিয়ে থাকেন। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা মতামত আপনি জানাবেন। আপনার হাতে শুক্র দুর্বল হচ্ছে, এই যে শুক্র দুর্বল হচ্ছে, এর জন্য প্রোটিন খাওয়া বাড়ান। প্রোটিন মানে আমিষ, মাছ, মাংস নয়। প্রোটিন তো ডাল শস্য থেকেও পাওয়া যেতে পারে, তবে ডেলি প্রোটিনের সোর্সটাকে বাড়ান, কারণ শরীরের চামড়া শুকিয়ে যাচ্ছে। তাই শুকিয়ে যাওয়া মানে ভাগ্য কমে যাওয়া। একটু বাদাম খান আর একটু প্রোটিন খাওয়া বাড়ান। এই দুটো জিনিসকে বাড়ালে আপনার স্বাস্থ্য বা আরও উন্নতির কিছু থাকবে। একটু টেনশন ডিপ্রেশনের মধ্যে আছেন, নার্ভের কিছু সমস্যা আপনার এই বয়সে আসতে পারে, কারণ সন্তান যেহেতু বাইরে থাকলে অনেক সময় নার্ভের সমস্যাগুলো অনেকেরই হয়। আমি দেখতে পাচ্ছি আপনার হাত, কিন্তু এখানে একটা মৎস্য চিহ্ন ছিল, এটাও খুব ভালো মৎস্য চিহ্ন। এখানে বেশ কিছু লাইন ছিল, সেগুলো ভালো, সেগুলো যা ফল দেওয়া দিয়েছে, এখনও ফল দেবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মতো মানুষ আশীর্বাদ স্বরূপ কিছু লিখবেন হোয়াটসঅ্যাপে, মানে ইউটিউবে কমেন্ট করবেন, কারণ আপনাদের মতো মানুষের আশীর্বাদ পেলে আমরা এগিয়ে যাব। আর যারা সত্যিই গরিব মানুষ, বিএসএফ, সিআরপিএফ, আর্মি বা সমাজসেবা করেন, স্ট্রিট ডগকে দেখেন, বা এমন কোনো পশুপ্রেমী বা সমাজসেবা করেন, মানুষের সেবা করেন, যারা সমাজসেবী, সমাজসেবা বিভিন্ন রকম হতে পারে, তাদের জন্য আমরা ফিজের যে ব্যাপারটা আমরা করে দিয়েছি, অ্যাকচুয়ালি ফ্রি করেছি, তবে তারা খুশি মনে যেটা দেয় সেটা আমরা অ্যাকসেপ্ট করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।